মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ঘোষণা করেছেন আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ নিঃশর্তভাবে কিন্তু আত্মসমর্পণ করতে হবে, এমনটা কিন্তু তিনি তার সোশ্যাল মাধ্যমে প্রকাশ করেছেন। এবং তারপরেই ইরানের সুপ্রিম লিডার খামেনেই তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। সোশ্যাল মাধ্যমে তিনি এমনটাই পোস্ট করেছেন, নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লিখেছেন, এবার যুদ্ধ শুরু হলো, কড়া জবাব দিতে হবে ইসরায়েলকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ বলার পরপরই যুদ্ধ ঘোষণা করলেন ইরানের সুপ্রিম লিডার খামেনেই। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এবার যুদ্ধ শুরু হলো, কড়া জবাব ইসরায়েলের। আপনারা জানেন যে ষষ্ঠ দিনে ইরানে কিন্তু বোমা বর্ষণ জারি রয়েছে। তেহরানের ৮০টি জায়গায় হামলা ইসরায়েলের। ইরানে ২২৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত প্রায় ১২০০ জন। তেহরানের তেল সংশোধনাগারে কিন্তু হামলা ইসরায়েলের, এবং সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে। এবং তারই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ বলার পরপরই যুদ্ধ ঘোষণা করলেন ইরানের সুপ্রিম লিডার খামেনেই। নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লিখেছেন, এবার যুদ্ধ শুরু হলো, কড়া জবাব ইসরায়েলের। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মাধ্যমে, যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। রীতিমতো ষষ্ঠ দিনেও কিন্তু বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। ইরানের ইসরায়েল এবং ইসরায়েলের ইরানে পরস্পরকে কিন্তু বোমা বর্ষণ চলছেই। ইতিমধ্যেই যুদ্ধ ঘোষণা করলেন খামেনেই, আসল যুদ্ধ শুরু হলো, এমনটাই ঘোষণা করলেন খামেনেই। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, এবার যুদ্ধ শুরু হলো, সন্ত্রাসবাদী ইহুদি রাষ্ট্রকে আমরা কড়া উত্তর দেব, ওদেরকে কোনো ক্ষমা নয়। শুরুটা হয়েছিল ইরানের পরমাণু কেন্দ্রে এবং সামরিক কেন্দ্রে হামলার ঘটনায়। ইসরায়েল কিন্তু হামলা চালিয়েছিল, তাদের লক্ষ্য ছিল পরমাণু ঘাঁটিগুলোকে ধ্বংস করা, এবং তাতে করে বহু মানুষের মৃত্যু হয়। তারপর থেকেই কিন্তু এই লড়াই অব্যাহত চলছে, ঘাত প্রত্যাঘাত কিন্তু ক্রমশই চলছে। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, প্রায় ইরানে ২২৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত প্রায় ১২০০ জন। ইতিমধ্যে তেল সংশোধনাগারে হামলা ইসরায়েলের, এবং যাতে করে যে ভিডিও সোশ্যাল মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, একেবারে আগুন গোলাগুলি বর্ষণ কিন্তু অব্যাহত রয়েছে। ষষ্ঠ দিনেও অব্যাহত রয়েছে বোমা বর্ষণ। ইসরায়েলের মিসাইল হামলার পরিণতি ভয়ঙ্কর। ইরানের সুপ্রিম লিডার খামেনেইকে হত্যার হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গলায়। এদিকে ইসরায়েলের কড়া জবাব দেবার বার্তা খামেনেইয়ের, অর্থাৎ পরস্পরকে কিন্তু তারা কেউ রেয়াত করবেন না, তারা পরস্পরের প্রতি হামলা চালিয়েই যাচ্ছেন। আর এদিকে ইসরায়েলের নিশানা এবার ইরানের তেল সংশোধনাগার, পাল্টা হামলা তেল আভিভেও। আর ইতিমধ্যেই কিন্তু যুদ্ধ ঘোষণা করলেন ইরানের সুপ্রিম লিডার খামেনেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত দা, ইতিমধ্যেই কিন্তু সরাসরি নিজের এক্স হ্যান্ডেলে ইরানের সুপ্রিম লিডার খামেনেই তিনি ঘোষণা করছেন যে এবার যুদ্ধ শুরু হলো। তাহলে কি ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে ইরান এবং ইসরায়েল? অবশ্যই মৌসুমে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি যে প্রত্যাঘাত করেছেন, অর্থাৎ সরাসরি সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের উত্তর দিয়েছেন, তাতেই ধরে নেওয়া হচ্ছে যে একটা ভয়ঙ্কর অবস্থা শুরু হতে চলেছে। এবং তার পাশাপাশি এটা খুব পরিষ্কার আমরা জানিও যে ডোনাল্ড ট্রাম্প যে সামাজিক মাধ্যমে যে হুমকি দিয়েছিলেন, সেই হুমকিরই প্রত্যাঘাত দেওয়া মানেই তার অর্থ হচ্ছে যুদ্ধ। আর এই যুদ্ধ মানেই বিশ্বজুড়ে শঙ্কা। কিসের শঙ্কা? কারণ এতদিন ধরে মনে হচ্ছিল যে ইরান ও ইসরায়েলের যুদ্ধ থামাতে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো মধ্যস্থতাকারীর ভূমিকা অবলম্বন করবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে একেবারে ডোনাল্ড ট্রাম্প উচিত স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতে আমেরিকান প্রেসিডেন্ট তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি কোন রকম সংঘর্ষ বিরতির কথা ভাবছেন না, বরং তার থেকে ভালো কিছু, এই ভালোটা কি, অর্থাৎ পুরোপুরি এই যুদ্ধ বন্ধ করতে তিনি চান না, কারণ তিনি চান পুরোপুরি ইরানকে হয় আত্মসমর্পণ করতে হবে, নয়তো ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হতে হবে। এবং তার পাশাপাশি তিনি কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লিখেছেন সামাজিক মাধ্যমে যে তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে সেটা তারা জানে এবং তিনি সেখানে আপাতত নিরাপদ, এখনই আমরা তাকে খুঁজে পাচ্ছি না। এই ঘটনা, অর্থাৎ এইভাবে খামেনির প্রতি যেভাবে হুমকি দিয়েছেন, তাতে ধরেই নেওয়া হচ্ছিল ইরানের সামনে দুটো পথ, হয় তাদের আত্মসমর্পণ করতে হবে, তাদের সমস্ত রকম ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে,
তাদের পরমাণু অস্ত্রের যে তোড়জোড় সে সমস্ত কিছু বন্ধ করতে হবে এবং তাদের নত জানু হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করতে হবে। এটা প্রথম পথ। আর দ্বিতীয় পথ ছিল ভয়ঙ্কর যুদ্ধের পথ, ভয়ঙ্কর সংঘর্ষের পথ, এবং সেই পথই কিন্তু বেছে নিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। অন্তত তার সামাজিক মাধ্যমে যে পোস্ট, সেই পোস্ট সেই বার্তাই বহন করছে। দেখো মৌসুমী, একটা কথা বলতে কোনো দ্বিধা নেই যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে ভূমিকা এবং ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন এবং পাল্টা যে বক্তব্য খামেনি, তাতে কিন্তু গোটা বিশ্বজুড়ে একটা শঙ্কা চলে এসেছে। তার কারণ কোথাও কি তাহলে ইরান ইসরায়েল এই দুপক্ষ এবং তার সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যদি যোগ হয়, তাহলে নিঃসন্দেহে ইসরায়েলের অ্যাডভান্টেজ আছে, এ বিষয়ে কোনো যেমন সন্দেহ নেই, তেমন আবার এটাও ঠিক কথা যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধ শক্তি যারা থাকবেন তারা কি ছেড়ে দেবে? যদি সেই জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে গোটা বিশ্বে দুটো শিবিরে ভাগ হয়ে যাবে। হয় তারা আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে, অথবা ইরানের পক্ষে। যদি এই ধরনের ঘটনা প্রবাহ জিও পলিটিক্সে অর্থাৎ ভূ রাজনীতিতে যদি ঘটে, তাহলে কিন্তু বিশ্বজুড়ে একটা সংখ্যা থাকবে। এবং সেক্ষেত্রে আমরা জানি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বারবার উঠে আসে, তার সম্ভাবনার কথা উঠে আসে, এবং এইরকম পরিস্থিতি তৈরি যদি হয়, তাহলে অভাবনীয় এক পরিস্থিতি তৈরি হবে, যা জিও পলিটিক্সের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেই মনে করছেন, বিশেষ করে যারা ভূ রাজনীতিক বা যারা ভূ রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহল, তারা মনে করছেন যে এভাবে যদি চলতে শুরু করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা এগিয়ে যাব। তবে এটা ঠিক কথা যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কথা বলেছেন, ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের যে ফরেন পলিসি, বৈদেশিক নীতি, তাতে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু ইরানের ধর্মীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইসরায়েলের শাসক খামেনির উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে সামাজিক মাধ্যমে হুমকি দিয়েছেন এবং পাল্টা হুমকি আয়াতুল্লাহ আলী খামেনি যা দিয়েছেন, তাতে কিন্তু পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলে অনেকেই মনে করছেন। মৌসুমী, বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানাবো, ইসরায়েলের মিসাইল হামলায় পরিণতি অত্যন্তই ভয়ঙ্কর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ বলার পরপরই যুদ্ধ ঘোষণা করলেন ইরান সুপ্রিম লিডার খামেনি। নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই কিন্তু তিনি লিখেছেন যে এবার যুদ্ধ শুরু হলো, কড়া জবাব দিতে হবে ইসরায়েলকে। এবং ষষ্ঠ দিনেও ইরানে বোমা বর্ষণ কিন্তু অব্যাহত রয়েছে। ইসরায়েলের তরফ থেকে বোমা বর্ষণ করা হচ্ছে। তেহরানের ৮০টি জায়গায় হামলা ইসরায়েলের। ইরানে প্রায় ২২৪ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১২০০ জন আহত হয়েছেন। এমনকি তেল সংশোধনাগারে পর্যন্ত হামলা চালানো হয়েছে ইসরায়েলের তরফে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে কিন্তু ষষ্ঠ দিনেও বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু ক্রমশই চলছে এবং কেউ কাউকে রেয়াত করছেন না, কেউ কাউকে এতটুকু জায়গা ছেড়ে দেবেন না, জবাব দেবেন পরস্পরকে। এবং সে কারণেই যুদ্ধ ঘোষণা ইরানের।